সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি রাত্রিবেলা মোটামুটি এই দেখুন এই রকম পরিষ্কার করেই শুই। হ্যাঁ, যতটা সম্ভব হয় পরিষ্কার করে দিই, করে রাখি। কিন্তু আমার যে এই রাতটুকুনি যেইটুকু নোংরা হয় ওইটুকুই পরিষ্কার করি, এক্সট্রা কাজ আমি করতে পারি না। কেননা আমার না ওই দুপুরবেলা যখন রান্না ঠান্না করি তখনই যে স্ল্যাবগুলো মুছে নিই, সব পরিষ্কার করে নিই। তারপরে না এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন কুচেনাটা পরিষ্কার করা, তারপরে এই যে এইটা স্ল্যাব এইগুলো পরিষ্কার করা, ক্যাবিনেটের এই দরজাগুলো, সেগুলো না আমার করা সম্ভব হয় না। আর আমি বিকালবেলাও এই সমস্ত কাজগুলো করি না, এই সময় এই সব কাজে সময় দিই না। কারণ বুঝতেই পারছেন, আমি বলি যে আমি বাচ্চাকে পড়াই বিকালের পর থেকে, আমার বাচ্চাদের আর কি, বেশটা অন্য কোনো বাচ্চা নয়, নিজের বাচ্চাদেরই পড়াই। ছেলেকে একটু ওদের একটু সময় দিই পড়াশোনার পেছনে। সুতরাং আমি এই সমস্ত কাজ করি না। ওই একদম রাত্রিবেলা শোয়ার সময় একটু পরিষ্কার করে দিই, আবার এই দুপুরবেলা রান্নাবান্নার সময় যা পরিষ্কার করি, তারপরে মাঝে আর কাজ করতে পারি না। সেই জন্য চলে এসেছি আজকে সকাল সকাল এক্সট্রা কিছু কাজ, যেগুলো আমি দুপুরবেলা করতে পারি না বা রাত্রিবেলা সম্ভব হয় না, সেই কাজগুলোই আমি আজকে করবো বলে রেডি হয়ে এসেছি। তো চলুন আমি করতে থাকি, আর আপনারাও দেখতে থাকুন। চলুন, প্রথমে দেখা এই যে রাত্রিবেলা এই বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখেছিলাম, এগুলো সব তুলে দিতে হবে। বাসন যার যার জায়গায় থাকে, তো আগে সেটা করে নিই। তারপরে রোজ রাতে একটা কাজ করি, আমি অ্যাকোয়াগার্ডের জলেই রান্না করি। সুতরাং এই যে জলগুলো আমি রাত্রিবেলায় ভরে রেখে দিই। এগুলো ফাঁকা হয়ে গেলে রাত্রে ভরে রেখে দিই, কারণ সকালবেলা যদি কারেন্ট অফ হয়, সেই কারণেই। সবার প্রথমে আমি ঝুলটা ঝেড়ে নেব। তো চলুন ঝুলটা ঝেড়ে নিই। আর আমি একটা এরকম নরম, আমার একটা ঝুল ঝাড়ু না, অ্যাকচুয়ালি এই যে জিনিসপত্র ঝাড়া যেগুলো, আমি সেগুলোই ঝুল ঝাড়ির লাঠির মধ্যে বেঁধে রেখেছি। কারণ আমার ঝুল ঝাড়ুর চেয়ে এগুলো দিয়ে বেশি সুবিধা মনে হয় পরিষ্কার করতে। অ্যাকচুয়ালি দেয়ালগুলো এটা দিয়ে যখন পরিষ্কার করি না, আমরা ব্রাশ করার মতন, ব্রাশ করলে যেমন সব জিনিসটা পরিষ্কার হয়ে যায় ধুলোটা, সেরকম এইটা দিয়ে পরিষ্কার করলে দেয়ালের ধুলোগুলো আমার চলে যায়। আর দেয়ালগুলো তো আর সম্ভব হয় না পরিষ্কার করা বা মোছা। সেই জন্য এই ধরনের জিনিস দিয়ে আমি এই যে বেঁধে নিয়েছি। হ্যাঁ, তো এই দিয়ে আমি বেশিরভাগ পরিষ্কার করি, কারণ আমার এটাই সুবিধা হয়। আর আর রান্নাঘরে কিন্তু আমার ঝুল থাকে না, আমি প্রত্যেক সপ্তাহে একটা দিন সময় বার করি, যেদিন স্কুল যাই না, এরকম কোনো দিনে আমি সময় বার করে নিই। সেই সময়তে কিন্তু আমি আমার যে ঝুল টুলগুলো পরিষ্কার করে নিই প্রত্যেক দিনে, সারা সপ্তাহে একদিন। তাহলে কী হয়, একদমই ঝুল নোংরা টোংরা কিছুই থাকে না। যেমন আছে এই যে উপরে দুটো হাতি আছে, এটাকে তো নামানো সম্ভব নয়, কারণ ছেলেদের সাহায্য চাই। তো আমার পক্ষে তো সম্ভব না। আমি কী করি, এরকম ধরনের এই যে ব্রাশ টাইপের দিয়ে যদি ঝুলঝাল বানিয়ে নিই না, তাহলে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ঝুলঝাড়ু দিয়ে তো ঝুলটা করা সম্ভব, এগুলো তো ব্রাশ করা সম্ভব না। এটা দিয়ে করলে সত্যি সুবিধা। ঝুল ঝাড়া হয়ে গেছে, আর এই কুচেনার এইটা আমি পরিষ্কার করব। এই যে দেখছেন কি ময়লা হয়েছে। প্রথমে তেলটা বার করে নেব। তো বার করে নিলাম। এবার এটা কি করব, এই যে একটা ক্যারি ব্যাগের মধ্যে এটা তেলটা এই যে ঝাড়তে দিয়ে দেবো, তাহলে কি আমার অন্য জায়গাটা তেল ছিটে হবে না। এই যে দিয়ে দিলাম। আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করব। এই লিকুইডটা আমি নিজেই বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে ডিশওয়াশারের লিকুইড, আর তো আপনার
খাওয়া সোডা আর ভিনিগার, 2 চামচ ভিনিগার, 1 চামচ এরকম করে আর জল, এই মেজারমেন্টে আমি এটা তৈরি করে রেখেছি। তো আমি এইটা এগুলো দিয়ে পরিষ্কার করব। খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম তেল চিটেটা চলে যাবে। কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন ওই লিকুইডটা দেওয়াতে। বেশি খাটতেই হয় না, একটু মুছে নিলেই পরিষ্কার। প্রত্যেক সপ্তাহে যদি করা হয় তাহলে তো কথাই নয়, রান্নাঘর ভালোই পরিষ্কার থাকবে। এই দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর একটু সময় দিলে আর একটু ভালো হতো, কিন্তু আর টাইম তো নেই, সকালবেলা করছি আমি ভিডিওটা, অন্য কাজও আছে। একটু একটু যেগুলো রয়েছে আর একদিন হবে, ভালো করে নেব। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ল্যাবটা আমার পুরো পরিষ্কার করাও হয়ে গেছে। করবো এটা আমার মানে ক্যাবিনেটের এইগুলো হচ্ছে ফাইবারের, তাই জন্য একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব। আর এই যে আটা টাটা পড়েছে এর মধ্যে হ্যান্ডেলে, এগুলো সব পরিষ্কার করব। তো তার জন্য নিয়েছি জল আর শ্যাম্পু। আমি এই জল আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি, অন্য কিছু লিকুইড ইউজ করি না, বারণ আছে, তাহলে কালারটা বলছে ফেড হয়ে যাবে। তো তাই জন্য তো চলুন করে নিই। প্রত্যেকেই দেখানো শুরু করি। এই যে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি, একদম মোটামুটি আমার কাছে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এগুলো ওই 2-3 বার করে ধোয়া করে মুছে নিয়েছি, যাকে বলে ডিপ ক্লিন করে নিলাম। পরপর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটু মানে ফ্রি থাকলে তবে এইসব রান্নাঘর পরিষ্কার করা যায়। আমার তো দুপুরবেলা ফ্রি আমি থাকি না, ব্যস্ত থাকি, মানে ওই সবাইকে একটু খেতে টেতে দিতে হয়, তো সেই কারণেই ব্যস্ত থাকি, আর কিছুই না। সেই জন্যই আমার পরিষ্কার করা হয় না। তো এই জন্যই সকাল সকাল চলে এসেছি পরিষ্কার করতে। এখন মোটামুটি 6টায় ধরেছিলাম, 6টা 15-20-তে, এখন 7টা বাজে, ওই যে ঘন্টা পড়ছে, তো 7টা বাজে। তো সবই মোটামুটি এগুলো কাজ হয়ে গেছে। আর চলুন আর খুঁজে কাজ বার করি আর কি আছে, কারণ হাতে এখনও সময় আছে। আর আমি পরিষ্কার করব এইটা। এর ভিতরে দেখুন জিনিস নিতে একদমই অগোছালো হয়ে গেছে, আর কিছু জিনিস আমার এমনিই পড়ে আছে, এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নেব। পরিষ্কার করে নিলাম। এই যে বিস্কুটের প্যাকেটটা রাখলাম, তারপরে বিস্কুটের এটাও রাখলাম, এটা একটা অন্য বিস্কিট, এই যে রেখে দিলাম একসঙ্গে, তাহলে বিস্কুট খুঁজলে পাওয়া যাবে আর কি, সব রকম বিস্কুটটা একসাথে রইল। এই যে এটা আছে ডাস্টবিনে দেওয়ার প্লাস্টিকগুলো, এই যে ক্যারি ব্যাগ, এটা যাতে নিতে সুবিধা হয় তার জন্য এটাকে একটু এই যে এমনি করে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে আমি করে রেখে দিলাম, ব্যাস। তাহলে কি হবে, এই যে টেনে নেওয়া যাবে, তো হয়ে গেল। ভালো করে রাখলে কি হয় দেখুন, এর মধ্যে আমি আগে থেকেই রাখা ছিল, দেখছি পরিষ্কার করতে দেখছি এর মধ্যেও আছে, কারণ এটা আমি জানিই না যে আমার আছে, এটা পোকা কিন্তু লেগে যেত। যদি যে কোনো জিনিসটা আমরা গুছিয়ে রাখি না সঙ্গে তাহলে কিন্তু এই সমস্যাটা পড়তে হয় না। একটু সময় বার করে গুছিয়ে নিতে, আমার যেহেতু ওখানে একটার পর একটা রাখতে
জায়গাটা মানে বাজে হয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য জিনিসগুলো নিতেও পারছিলাম না। যেহেতু এই যে পরিষ্কার করে নিচ্ছি, এবার কিন্তু আর কোনো অসুবিধা হবে না। বাড়তি জিনিসগুলো মানে এক্সট্রা জিনিসগুলো যেমন এই যে পাঁপড়, এগুলো একটা এরকম বাস্কেটের মধ্যে রেখে দেবো, তাহলে বাস্কেট থেকে নিতে সুবিধা হবে। লঙ্কাগুলো আলাদা রাখি আমি। লবণ, শুকনো লঙ্কা, এগুলো আমার এক্সট্রা জিনিস আছে না, যেহেতু এখানে লবণ আছে, এখানে আমি লঙ্কা রাখবো না। আমি যেখানে লবণ থাকে সেখানে লঙ্কা বা লঙ্কার গুঁড়ো রাখি না, তাই জন্য এর মধ্যে এটা এবার আর তো আমার কিছু নেই। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে মৌরি আছে, মেথি আছে আর কতিলা আছে, এগুলো তো আমি সকালে ভিজিয়ে খাই, এগুলো একটা জায়গার মধ্যে রাখবো, তাহলে আমার নিতে সুবিধা হয়। এই যে এইসবগুলোর ভুসি, এটাও রেখে দিলাম, ছোট্ট করে, এটা প্রয়োজন হয় না, তাও বাড়তি এনে রেখে দিয়েছি। আর এই যে এগুলো সব এরকম একটা বক্সের মধ্যেই রাখবো, তাহলে কি। আর এটা একটু গার্ডার আটকে রাখবো, এর মুখটা খোলা আছে, কারণ সবার যদি কৌটো আলাদা আলাদা করতে থাকি তাহলে কিন্তু অনেক কৌটোর দরকার হবে, আর কৌটোর থেকে রাখার জায়গার মানে প্রবলেম হবে, খুঁজে পাওয়া যায় না। কিন্তু এরকম যদি একসাথেই রাখি, শুধু তো একটা টাইম, অল্প একটু টাইম বার করা, একটু কষ্ট করে খুঁজে নিলেই হয়। এটা একটু গার্ডার লাগিয়ে ঢুকিয়ে দেবো, আর একসাথে রাখলে সুবিধা হয় কি, এটা বার করলাম ব্যাস সব পাওয়া যাবে। আর এর সাথে তো আমি ওই দিই দুলালের তাল মিছরি, ওটা তো আলাদাই রাখতে হবে। এই হচ্ছে দুলালের তাল মিছরি, আর এটা একসাথে রাখলে কি হবে, কোনো সময় যদি আমার অসুবিধা হয়, ধরুন আমি পাচ্ছি না, বাচ্চারা কিন্তু পারে, এখন শিখে গেছে, ওরা রাত্রে ভিজিয়ে দেয়, আমি বললেই তো হাতের কাছে রাখলে, একসাথে রাখলে জিনিসটা কিন্তু ওদের সুবিধা হবে নিতে, কারণ ওরা খুঁজবে কি করে, খোঁজা ওদের পক্ষে সম্ভব নয়, খুঁজতে হলে ওরা কাজ করতে চাইবে না, ওদেরও তো শেখাতে হবে না কাজগুলো। শুধু মেয়েরাই কাজ শিখলে হবে না, ছেলেদেরও কাজ শিখতে হবে, তাই না। এটা এখানে রাখলাম। আর এটা হচ্ছে চ্যবনপ্রাশ, তো এইটাও একটা এই জায়গার মধ্যে রাখবো, যাতে ওরা নিজেরা নিয়ে খেতে পারে। একটু এটা তো সকালেই দরকার, তো এখান থেকে নিয়ে খেতে পারবে। একটা এরকম বাস্কেট নিয়ে নিয়েছি। এই যে আমার লঙ্কা, এলাচ, সব মশলার আইটেমের মধ্যে আছে আমার। এই যে এটা কি জানো, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর গোটা লঙ্কা, কসুরি মেথির একটা প্যাকেট, একটা খোলা আছে বলে এটা ঢালিনি, এর মধ্যেই রেখে দেবো, হয়ে গেল। এটা সব একসাথে মানে একটা খুললে কি কি আছে সব পাওয়া যাবে। অ্যাকচুয়ালি জিনিসগুলো ঠিকঠাক গোছানো না থাকলে না কি হয়, সব পুরনো হয়ে নষ্ট হয়ে ফেলে দিতে হয়। সুতরাং এর মধ্যে যা যা আছে এটা খুললেই পেয়ে যাব, একটা একটা করে মোটামুটি আছে, এটা শেষ হয়ে গেলে একটা ঢুকিয়ে দেবো, এর মধ্যে হয়ে যাবে। এর মধ্যে আছে চিয়া সিড, এটাও রাতে ভেজাতে হয়, তাই জন্য এটাও সামনে রাখ। ন্যাপকিনের প্যাকেটটাও এখানেই রেখে দেবো, এটা হাতের কাছে কিছু মোছার জন্য সুবিধা হয়, চটজলদি কাপড় না ব্যবহার করে টিস্যু দিয়ে মুছলে খুব ভালো পরিষ্কার হয়। হয়ে গেছে মোটামুটি আমার এই শোকেসটা গোছা। আর এদিকে আছে কাজু বাদাম, খেজুর আর হচ্ছে কিশমিশ, এগুলো সব আমি, আর আমন্ড বাদামও আছে, সেটা অন্য ঘরে আছে, পরে রাখবো। তো এগুলো একই জায়গায় রেখে দেবো। 3-4টে জিনিস যেটা আমরা ড্রাই ফ্রুট আর কি ভিজিয়ে দিই বা খাই সকালে, সেগুলো ব্রেকফাস্টের সময় সেগুলো আমরা সব একসাথেই রাখবো। এদিকে এই যে আমার যতগুলো হটপট আছে সব রেখে দিয়েছি, আর এদিকে এই যে কাজু কিচমিচের বোতলগুলো সব একসাথে রাখলাম, আর এই ট্যাপারওয়ারের টিফিন বক্সটাও রাখলাম। তো ফ্রিজে খাবার দাবার রাখার জন্য এই এয়ারটাইট জারগুলোর দরকার হয়, তাই জন্য এর মধ্যে আছে, দুটো আছে একসাথে বড় বড়। আর এই দেখুন আমার কিচেনে যে বাসন চাপা দিই বা জল টল মুছি, বাসনের জল, সেগুলো আমি একসাথে এরম একটা বাস্কেটের মধ্যে এখানে রেখে দিলাম। এটা তো চালের ডাম। এই যে আমার রান্নাঘর ক্লিনিং সব পুরো কমপ্লিট, শোকেস টোকেস গোছানো সব কিছু কমপ্লিট।
যেখানে যা ছিল সেখানে রেখে দিলাম। তো টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।